এখলাসের কারণে। কথা এমনিতেই কম বলে, দেখবে কথা বললেই মনে হয় 14 ঘন্টা বলা লাগে না, 1 মিনিটেই যথেষ্ট। ইয়াসিন দিয়ে আল্লাহ প্রথম শব্দের যে ব্যাখ্যা দিয়েছেন তাফসীর কাবীর ফাখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুল আলামিন আদম মানে দুনিয়া। এই পৃথিবীতে এখন 257টা আর 6টা দেশ রাষ্ট্র বাড়বে আমার বিশ্বাস। এই কথা বলছেন না কেন? আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমার তো বিশ্বাস হয়ে গেছে, কারণ ওরা যেভাবে আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে, ওদের পূর্বপুরুষরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ মাগল হয়ে গেছে। আজকে সকালে ওই শয়তানরা একটা ঘর ভেঙেছে, আল্লাহ বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা দেখি মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, স্বর্ণ পায়, আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আমাদের ধর্মে শুধু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। তাছাড়া আপনারা যা করেন, আমাদের ধর্মে যদি বাড়াবাড়ি থাকতো, লা ইকরাহা ফিদ্দীন যদি না থাকতো, সত্যি কথা বলছি এই দেশে একটা মন্দিরও থাকতো না। 800 বছরে এলাকা শাসন করেছে মুসলমানেরা, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতো সব। যেহেতু আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলছি না, আমাদেরকে বলতে বাধ্য করবেন না। এতদিন যে মিথ্যা তথ্য ছড়িয়েছেন আমরা কিছু বলি নাই, এখন আপনারা আল্লাহর ঘরে হাত দেওয়া আরম্ভ করেছেন। আর কতগুলো ঘর ভাঙবেন? আজকে সকালে একজন হিন্দু নেতা এই ভারতের বুকে দাঁড়িয়ে সে সত্য কথাটা বলে দিয়েছে যে আমরা সব হিন্দুরা আল্লাহর এই ঘর মসজিদ ভাঙার পক্ষে না, এগুলো সব মোদি দাদার কাজ। এই জন্য উগ্রপন্থী হিন্দু যারা আছে এরা শুধু হিন্দুদের শত্রু না, এরা মানবতার শত্রু। ওরা খ্রিস্টানদেরও ছাড়ে না। খ্রিস্টান 2টা মেয়েকে উলঙ্গ করে হাঁটিয়েছে ভারতের রাস্তায়। ডোনাল্ড ট্রাম্প এমনি রেগে গেছে, বেটা জাতি মাতাল হলো, তাহলে ঠিক আছে। কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে না যে আমার মেয়েকে, আমার বোনকে, আমার মাকে তোরা উলঙ্গ করে হাঁটাবি, 16 লাখ ভারতীয় আছে, সব পাঠিয়ে দেবো। আমি শপথটা নিয়ে জানুয়ারির 23 তারিখে শপথ। যদি ওর এমনি একটু তার কাটা হালকা আছে, এক রোকা মতো কথা যা বলে করে ফেলে, যদি 16 লাখ পাঠিয়ে দেয়, দাদার ধৌতি থাকবে কিনা আল্লাহ জানে। এখনো বন্ধ করেন। প্রতিবেশী হিসাবে আমরা একটু সতর্ক করলাম, কারণ আপনার বাপ দাদারা এটা করে ছাড় পায়নি। কথা বলেন না কেন? আপনারা যা আরম্ভ করেছেন এতদিন মুসলমান গরু খাওয়ার অপরাধে সবাই করেছেন, কিচ্ছু বলি না, কিন্তু এখন আল্লাহর ঘরগুলো ভাঙছে। আল্লাহ রাব্বুল আলামিন যে গজব নাজিল করবেন, ওই গজবে শেষ পর্যন্ত আমরা পাশে আছি তো আমাদেরও ক্ষতি হয়ে যাবে। এজন্য সতর্ক করলাম আপনারা থামে। এরপরও যদি না থামবে না জানি, কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ইয়াহদি এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদের আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। জুলুম করতে করতে একটা পর্যায়ে যখন মানুষ সীমা শেষ করে দেয়, তখন আল্লাহ তাকে আর ফিরিয়ে আনার মতো কোনো কায়দা রাখে না। আবু জেহেলও শেষ পর্যন্ত আর ফিরে আসতে পারে নাই, ফেরাউনও আর ফিরে আসতে পারে নাই। এই কথা বলেন না কেন? ফেরাউন ফিরে আসতে পেরেছিল, ফেরাউন ফিরে আসতে পারে নাই। আমি 3টা কারণ পেয়েছি তাফসিরে। আধুনিক তাফসির দেখবেন, 1 নম্বরেও কিন্তু আল্লাহর স্বীকৃতি দিয়েছিল, আল্লাহ একজন আছে এই বিশ্বাসও করেছিল, কিন্তু রিসালাতের ঘোষণা দিতে পারে। আমি এখানে ওই বিশ্বাসে যারা আছেন তাদেরকে বলছি, আল্লাহর কথা মতো হয়তো নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সদকা করেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মাদুর নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন দুনিয়ার মানুষেরা সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই জামানায় এখনো পর্যন্ত যারা আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলুল্লাহকে মানতে চান না, তার কথা
রোজা রাখেন, হজ করেন, দান সাদকা করেন, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আর দেশে অনেকে এরকম বিশ্বাসী আছে, আমি নাম নিলাম না, তাই এক কথা বলেন না কেন? বলে আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না? আমাদেরকে ইসলাম শেখাবেন না ভাই? আপনি ইসলামের কি জানেন? ইসলাম কোন জায়গা থেকে এসেছে ওই শব্দটা বলতে পারবেন? ইসলাম এসেছে সালমন বা সিলমন থেকে। কেন সিলমন বা সালমন থেকে আসলে? অর্থ সালমন দিলে শান্তি, সিলমন দিলে ইসলাম। কেন হয় বলেন তো? আপনি যে বলেন আমাদের ইসলাম শেখাতে আসবেন না, আমরা জানি। কি জানেন আপনি? আপনার পেটে বোম মারলে সিলমন সালমন বলতে পারবেন না। তাদের সামনে আপনি উদ্যোগ দেখান যে আমাদের ইসলাম শেখানোর দরকার নেই, এই অহংকারের কারণে আপনার পতন হয়েছে। সামনে যারা এরকম করবে তাদের ওই অহংকারে পতন হবে। যেহেতু এই বিশ্বাসে অনেক মানুষের দেশে আছে, আমরা কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি ফেরাউনের রাস্তায় যাচ্ছে। আপনাকে আমি থামার জন্য বলছি, আপনি থামেন। ফেরাউন যদি বলে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, এরপরও তারটা কবুল হয়নি। ও বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। তখন যদি রিসালাতের স্বীকৃতি দিতে ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ ছিলেন হযরতে মুসা, কে? মুসা নবীর স্বীকৃতি সে দেয়নি। এ বাংলাদেশে আমরা অনেককে এভাবে দেখতে পাচ্ছি আজ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনুল কওমিন, কোন একক গোষ্ঠীর উপরে রাগ করে, একটা দলের উপরে রাগ করে আন্দাজে তাদের উপরে অবিচার করতে যেও না। এ ঘোষণা কার? বাংলাদেশে আজ কিছু মানুষের চরিত্রে আয়াতটা আমরা দেখতে পাচ্ছি। কোন সালে কি হয়েছিল সেইটা বুঝে এনে জনগণকে এখন ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে ওলা পানিতে অনেকে মাছ শিকার করতে চাচ্ছে। মানুষ কিন্তু ওই বোকা আর নেই। আগস্টের 5 তারিখে মানুষ সব ভালো হয়ে গেছে। এক কথা বলে না কেন? যত মিথ্যা কথা বলবেন তত ডুবতে থাকবেন। ফেরাউন ডুবছিল না? যত ডুবেছে নিচে তত আবার উপরে দিলে আবার ডুবিয়েছে, যেন আরো নিচে যেতে পারে। সুতরাং মিথ্যা কথা ছাড়ে। একটা মানুষ যেটা করে না সেই দোষ তার উপরে মিথ্যা ভাবে চাপিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইলে আপনি নিজে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমি আশা করি আপনি বুঝেছেন। এরপর যদি না বোঝার ভান করে না বোঝার ভান করে যদি বসে থাকেন, এই এদিকে আসেন, আসেন আসেন, এদিকে আসেন। আপনাকে ঝুড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছি। আমার ভাইরা, যে কথাটা তুলেছিলাম ওনাদেরকে সতর্ক করার জন্য বললাম। এখন যদি আপনি সতর্ক না হয়ে উল্টা শামীম ওসমান সাহেবের মতো বলেন আমি 72 রাকাত তাহাজ্জুদ পড়ি, এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন। তাহাজ্জুদ কয় রাকাত হয়? মুফতি সাহেব আছেন, সর্বোচ্চ নয় 12 রাকাত। আপনি 72 রাকাত তাহাজ্জুদ পড়ে আমার জেলখানায় এই 3টা বছরে আমি 2 রাকাত থেকে সর্বোচ্চ 5 রাকাত পড়তে পারি। কারণ এক রাকাতে 1 পারা 1.5 পারা পড়লে 4 রাকাতে তো 2.5 ঘন্টা শেষ। আরো যদি 72 রাকাত সূরা কুল হু আল্লাহু আহাদ দিয়ে পড়ে কত সময় লাগার কথা বলে। নামাজের ফরজ বাইরে আর ভেতরে কয়টা? আপনাকে বলছি না। উনি যদি বলতে পারে যে তাহাজ্জুদ 72 রাকাত পড়ে, যে নামাজের বাইরে আর ভেতরে ফরজ এই কয়টা, আর কেন আল্লাহ ফরজ গুলো দিয়েছে যদি বলতে পারে, আমি মেনে নেব যে 72 না, ও আরো ডবল তাহাজ্জুদ পড়ে। এটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে অলরেডি। যারা ফরজ নামাজ পড়ে না তারা তাহাজ্জুদ পড়ে বিশ্বাস করা যায়? বলেন। দুনিয়ার স্বার্থে যে মানুষগুলো নবীর সুন্নতের উপরে ছুরি লাগায়, এই দরবেশকে যেদিন পুলিশে ধরেছিল, তুই দাড়ি কাটলি না ফরমান, দাড়ি রাখা সুন্নত, জান বাঁচানো ফরজ। কি ফতোয়া ভাঙিয়ে দিয়েছে। সুতরাং শোনা, এরা না, এখন এরা তামাম দুনিয়ার কাছে ঘৃণিত। সারা বাংলাদেশ তো ঘৃণা করে, তামাম দুনিয়ার কাছে এরা ঘৃণিত এদের জুলুমের কারণে। আমি আজকে একটা আয়াত বলছি, মিলাবেন তো? আমার এক
একেবারে যতটুকু বাস্তবে মিলানোর আমি মিলিয়ে দেখলাম পুরাটা মিলে গেছে বাংলাদেশের সাথে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। আধুনিক যে তাফসীর এখন পাবেন দেখবেন মিলিয়ে দেখবেন মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। আল্লাহ জান এভাবে দেখিয়েছেন ফাতিলকা বুয়ুতুহুম বাইতুন না বুয়ুত বহুবচন। এই সেই ঘরগুলো খাবিয়াতান জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত হয়ে গেছে এগুলো বিমা যালামু এদের জুলুমের কারণে। আয়াতটা আমি 2024 সালের 5 আগস্টের সাথে চোখ বন্ধ করে একটু মিলিয়েছি, দেখছি খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। আগস্টের 5 তারিখের আগে আয়াতটা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন বাংলাদেশে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওটা এখন খাবিয়াতান জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত। মানুষের এত রাগ ছিল তার উপরে, তার বাড়ির পায়খানার ইট পর্যন্ত ব্যান পর্যন্ত খুলে দিয়ে চলে গেছে। ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে। শুধু হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের চিত্র প্রায় একই রকম। কেন এটা? বিমা যালামু এদের জুলুমের কারণে। কারণ যে জায়গায় জালেমরা জুলুম করে ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। 630টা থানা আছে আপনাদের হাজীগঞ্জ সহ প্রায় থানার বিভিন্ন জায়গায় যারা জালেমদের বসবাস আমরা দেখেছি। এই জালেমদের শুধু বাড়ি ঘর না, যেখানে যেখানে ওরা ষড়যন্ত্র করত জায়গাগুলো পর্যন্ত আল্লাহ এখন উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কত অত্যাচার করতো, বিশেষ করে মিনি আয়না ঘর আর বিগ আয়না ঘরে। আমি তো 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি জুলুম কারে বলে। হঠাৎ রাত 2টার দিকে এসে বলবে যে রেডি হন। কি রেডি হব? আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায় জানি না। চোখ মুখ বাঁধা, কালো কাপড় দিয়ে 4-5 জন এসে আপনাকে বেঁধে ফেলবে। সারা রাত ধরে তো এমনিতেই পিটিয়েছে, 3-4 জন ধরে পিটায়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, এই 2 জনকে যে অফিসার মেরেছিল আমার ছিলাম তার দায়িত্বে। ফুটবলের মতো তারে আমরা লাভ দিয়েছি। চোখটা বেঁধে নিয়ে হঠাৎ গাড়িতে তুলে সারা রাত ঘোরাবে, কোথায় কোথায় নিয়ে যায় জানি না। হঠাৎ রাত ফজরের আজানের একটু আগে দেখবেন আপনি গাজীপুরের জঙ্গলে, ওই টাঙ্গাইলের মধুপুরের জঙ্গলে, কি এখানে কি বলে তোরে ছেড়ে দিলাম তা। যেই দৌড় দেবেন পেছন দিকে গুলি করে বলবেন ক্রস ফায়ারে পড়ে গেছে। এই চলছিল 15.5 বছর। আমি কত মানুষের এই কান্নার আওয়াজ মাটির নিচে ওই ঘরে শুনেছি। এত বড় বড় নখ হয়েছে তো মানুষের, কেউ 2 বছর 5 বছর 7 বছর, আমি 7 বছর পর্যন্ত পেয়েছিলাম। অনেকে শুনেছি বড় যেটা বিয়ে গায় না ঘর সেখানে 14 বছর মানুষ আছে। এত বড় বড় নখ আমি দেখেছি আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা জানাবে যে এই নাম্বারটার লোক একটা বেঁচে আছে। এখনো পর্যন্ত অনেকে জানেন এর সাফাই গায়ে দেখি। আপনি মানুষ, আপনি যদি বুঝছেন যে কি করেছে, পায়খানাকে যেমন ঘৃণা করে তার চাইতেও বেশি ঘৃণা করতে ওই জালেমাকে। আমি তো ভুক্তভোগী, এজন্য আমার একটু রাগ বেশি। কয়েকদিন আগে আমার এক শ্রীমন্দির নিয়ে গিয়েছি, হেলিকপ্টারে যাওয়ার সময় পাইলট আমার বলছিল এই কপ্টারের এই দরজায় হাত দিয়ে। আমি একটু হেলান গিয়েছিলাম, বললাম কেন? ও কাছে লাগলে কিন্তু খুলে পড়ে যাবে। তখন মনে হয় নারায়ণদাস পার হচ্ছিলাম, মনের ভেতরে একটা চিন্তা আসলো, আল্লাহ ও 2 বোন যখন পালিয়ে গেল ওটা যদি খুলে দিত তাহলে একটা খেলা। আর যদি আমার সামনে পড়তো, আমার হাতে যা থাকতো আপনার নাম নিয়ে পিটাতাম। 3টা বছরের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। এখন হাজারো রোগ আমার শরীরে।
ডায়াবেটিস আমার জীবনে কোনোদিন নামই শুনিনি আমার বংশে, অথচ আমার এখন ডায়াবেটিস 27, 19। এই মাথার এক সাইড হালকা ড্যামেজ হয়ে গেছে। ওরা চিকিৎসার মানে তো কিচ্ছু দেয়নি, বিশেষ করে আলেমদের। মাওলানা মামুনুল হক আর আমির হামজা ওদের চোখের শোক ছিল। আমাদের দুইজনকে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেড়ে রেখেছে, আবার তালা লাগিয়ে সামনে দিয়েছে সিসি ক্যামেরা। দুইজন কারারক্ষী 24 ঘন্টা খালি অর্গানিক হয়, আর তাদেরকে দেয় তারা হিন্দু, দেবতুলা, পরশ পাথর এরকম মানুষকে দিয়ে যায়। ওর সাথে কথা বলা তো দূরের কথা, কিছু বললেই আরো রেগে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন, কত কঠিন অবস্থায় যে রেখেছিল। এমনিতে আজকে জালেমদের বাড়ি ঘর গুলো অভিশপ্ত আল্লাহ বানিয়েছে, এমনি না, এই কারণে। ঢাকার ওই বাড়িতে কত মানুষ আবেগ নিয়ে সোমা পর্যন্ত খেত। আপনি কালকে যান, ওটা এখন জন টয়লেট হয়ে গেছে। 8-10 জন করে যাচ্ছে একসাথে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত বন্ধ টয়লেট। এটা এমনি না। আমি আমার জীবনে একটা জিনিস মিলিয়েছি। 16 সালে একবার হজে গিয়েছিলাম, তাওয়াফ করছিলাম কাবা শরীফ। 7 চক্কর দেওয়ার পরে দেখলাম যে ভালোই লাগছে। হঠাৎ একটু উপরে গেছি, যে দেখি পেটে ব্যথা। কি গো? এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তারা এদিকে আসে ভাই। কি ভাবলাম যে আমার এই ফার্মেসি লাগবে, এতক্ষণ তো ভালোই লাগছিল, পেটে আমার ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, হাজি হলো হজ্জা তাই না বিলাদুকা? ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, জনগণ এসেছি। আমারে বলছে, এটা আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? পায়খানা করে দেখে আমার পেটের কথা ভালো হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমাকে হাতে ধরে দেখাতে চায়, আমরা এত টাকা খরচ করে আসছে, 6500 কিলোমিটার পাড়ি দিয়ে, আর শয়তানের বাড়ি পায়খানা না করে যাওয়া, তাড়াতাড়ি করো। ঠিক যেন জালেমদের এই 15.5 বছরের জুলুম অত্যাচার যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, পাপের বোঝা মানুষের যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি তাকে অপমানজনক শাস্তি দেই। ওদের বাড়ি ঘর গুলোর দিকে তাকান, মানরাজ্যে দলবদ্ধ হয়েছে, পোশাক পায়খানা করছে, এমনি না। কথা বলেন না কেন? এখান থেকে পর্যন্ত আমরা শেষ করে এর পরের অংশ আমাদের জন্য আছেন আপনারা। এর পরের অংশ আমাদের জন্য এবার কান খাড়া করে শোনেন, এটা রেকর্ড হচ্ছে। এই জন্য আমি আরো গলা ছেড়ে দিয়ে বলছি, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। এখানে দুইটা বাকি আল্লাহ দিয়েছেন, প্রথমে তো ইন্না আর মাঝে আছে আল্লাহকে তাকি। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই শিক্ষা আছে জ্ঞান সম্প্রদায়ের জন্য। বাংলার মানুষেরা, আমাদের জন্য আয়াতের শিক্ষা আমার আল্লাহ দিতে চেয়েছেন। 15 বছরের এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ জালেমদের কেটে দিতে পারে, তাদের বাড়িঘর যদি আজ পরিত্যক্ত হয়ে যায়, বাড়িঘর যদি জনশূন্য হয়ে যায়, টয়লেট হয়ে যায়, আগামীতে যারা ক্ষমতা চেয়ারে বসবে বলে আশা করে আছেন, আপনারা যদি সত্যি এখন যা শুরু করেছেন এই কাজ জারি রাখেন, আগস্টের 5 তারিখের পরেই দেখি অনেকে বাবা শাহজালাল সব হালাল। এই কথা বলছেন, কত জায়গায় অলরেডি চাঁদাবাজি আরম্ভ হয়ে গেছে। আপনাদের জেলা মারা শুরু হয়েছে। আমার কোষ্টিয়ায় কেউ বাজার দখল নাই, কেউ ধান দখল নাই, কেউ ব্রিজ দখল নাই, এমনকি অনেকে ফকিরের টাকা পর্যন্ত বলতেছে। কি শুরু করেছে? এরা তো ভাবতেছে আগেই ভালো ছিল। কথা বলেন না কেন? এই জন্য আমিরে জামাত ডাক্তার শহীদুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি সবচেয়ে ইসলামের দেশে আসে, সর্বপ্রথম বাংলাদেশ থেকে বিদায় হবে চাঁদাবাজি।
আমার ভাইরা মুখ হলে উঠলো কষ্ট হচ্ছে না আপনাদের? কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? হাজিগঞ্জ জবাসী, আমি যে কথা বলছিলাম, আমাদের তাহলে আজ থেকে শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় বিশাল শিকড় আল্লাহ কিন্তু কেটে দিয়েছেন। ফাকতি আযাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। বুদিয়া ফজর এর পায়ে জানা নেই, কে কেটেছে কেউ জানে না। হানিফ সাহেবের বাড়ির একটা ইটও নেই, কিন্তু কে ভেঙেছে কেউ জানে না। সারা দেশে অবস্থা একই। সুতরাং আগামীতে কেউ চেয়ার পেয়ে যদি সত্যি এই জুলুম আবার চালাবেন এই নিয়োগ করে, আপনার বাড়িও 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। কথা বলুন। এখানে চরিত্র পাল্টাবেন। যারা একেবারে আশা করে আছেন, থালা এখনো হাতে পাননি, তাই আপনার এই আশা। থালা হাতে পেলে কি করবে? যাদেরকে এতদিন জুজুর ভয় দেখিয়েছেন, এরা বিরোধী, এরা মেয়েদের বিরোধী। মেয়েরা ক্ষমতায় আসলে মেয়েদের ঘর থেকে বের হতে দেবে না, এই জন্যই তো আহ্বান জানিয়েছি। ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে বাংলাদেশের মেয়েরা। এখন হিন্দু মেয়েদের মুখের কাছে মাইক ধরেন, তারা বলবে না এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো যদি ইসলাম আসে। অন্য কিছুর নাম তো তারা বলে না। কয়েকদিন আগে গাইবান্ধায় এক হিন্দু পুরোহিত ঠাকুর, সে তাই হাজারো মানুষের সামনে এই ঘোষণা দিয়েছে, ইসলাম দেশে আসলে আমরা সবচাইতে নিরাপদে থাকতে পারবো। একটা হিন্দু এ কথা বলে আর আপনার বিশ্বাস হয় না? 53.5 বছর তো দেখলেন কিভাবে শান্তি নিয়ে আসা যায়, কিচ্ছু হয়। সারা দুনিয়ায় আমাদের এই বিরুদ্ধে মিথ্যা কথা ছিল যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়। যদিও মিথ্যা তথ্য ছড়িয়ে এই কাজ করেছিল, এটা এখন পুরাটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। সারা দুনিয়া এখন জানে। আপনি মাইক্রোসফট খোলেন, ভয়েস অফ আমেরিকা খোলেন, দেখেন ওরা খ্রিস্টান। তাম দুনিয়ার এই 257টা রাষ্ট্রের উপরে, বিশেষ করে জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। ওরা মনিটরিং করে জানিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে এই ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত সবচাইতে বেশি নিরাপদে সংখ্যালঘুরা বাংলাদেশে আছে। আর এতদিন পুরাটা মিথ্যা ছড়িয়েছে। এগুলো তো সব খ্রিস্টানরা চালায়, ভয়েস অফ আমেরিকা। আপনি দেখেন তাম দুনিয়ায় জরিপ চালিয়ে ওরা বলছে সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রকাশ করে ভারত। এতদিন যাদেরকে বন্ধ বলছেন, গলায় গলায় ভাবছিল ট্রাম্পের আর মোদির, এখন দুইজনের সাপে নেবলের সম্পর্ক। বললাম না, ওরা একরকম মতো যদি জানুয়ারির 20 তারিখে শপথ নিয়ে যা বলেছে যদি করে, দাদা তো এখন হা করছে, শেষে লুঙ্গি ধুতি কিচ্ছু পাবে না। ওরা এখন পাগল হয়ে গেছে, বলছে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক হয়? মেয়ের বিয়েই তো আমরা মানি না, কারণ যার সাথে পালিয়েছে ওটা তো মুসলমানই দিই। আর যে বয়স দাদার এখন মুসলমানি দিতে গেলে তো পোড়া থেকে গেছে। আমি ওস্তাদরা আছে, এই জন্য কিছু ভরসা, এই বয়সে মুসলমানি দেওয়া সম্ভব? 4-5 বছর 6 বছর হলে হইতো। ও বুড়ো বুড়ো ভামের মুসলমানি কোন হাসামে দেবে? এখন যে হাসাম দেবে ও তো চোখ বন্ধ করে কাটবে। দেখা যাচ্ছে আগা কাটবে, যে গুণা দেখছে ওর বিয়ের সাথ মিলে যাবে না। সুতরাং বিয়ে তো মানি না, আর মেয়ে পালানো মেয়ে ও সাথে আমরা নেব না। যৌতুকের তো প্রশ্নই আসে না। আমাদের ধর্মে কোন যৌতুক দেওয়াও যায় নেই, নেওয়াও যায়। আমাদের ধর্মে বরযাত্রী যায় না, আছে। অথচ বহু মানুষ দেখে বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যান। এই সিস্টেম পাল্টানো লাগবে ভাই। আমরা জানি এই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এগুলো আলেমদের শহর, এখান থেকে সারা বাংলাদেশে ইসলাম সাপ্লাই হয়। আপনারা এই নিয়মটা পাল্টাতে পারবেন না? আগামী থেকে কোন বইয়েতে বরযাত্রী যাবেন না, অলিমা করেন। অলিমা জায়েজ আছে না? এটা ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। আপনারা কি জানেন সমস্যা? এই অলিমা ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি হয়।
আমাদের ছেলের বাড়িতে অলিমা এই সিস্টেমটা চালু করা দরকার। একটা মেয়ে 18-20 বছর 22 বছর এত কষ্ট করে মেয়েটাকে মানুষ করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপর আবার 200 মানুষ খাওয়ানো লাগবে, কোথায় পেয়েছেন? ওই মেয়েটা কোনদিন তার মা বাবার আর কিছু উপকারে আসবে? সারা জীবন তো আপনার বাড়িতে আপনার উপকার করবে। সুতরাং মেয়েটা যে দিচ্ছে এটা নিয়ে আরো তার বংশের 200-400 মানুষ খাওয়ানো দরকার। আর উল্টা করে আপনি যে আরো 200-300 মানুষ খাওয়ান, এই জন্য আমার মনে হয় বড় ছাত্রী যারা যায় এর মতো ছোট লোক আর ইতর এরপরও যাবেন বরযাত্রী। কারা কারা বরযাত্রী যাবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই এলাকায় বিয়ে শাদী দিয়ে এবার শান্তি হবে। আমি বারবার বলছি এই কারণে, আমার তো ছেলে নেই, আমার খালি মেয়ে, আমার বাসা লাগবে না। আর আমি মেয়ে দিলে এলাকায় একটা দেওয়া চাই, যেহেতু আপনারা বরযাত্রী যাবেন না নাকি? হ্যাঁ ঠিক আছে। যে মেয়ে পালিয়ে গেছে ও মেয়ে আমাদের আর দরকার নেই। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা। এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই মিথ্যা কথা ছড়িয়ে তারপরও চলে গেছেন। যা চট করে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিয়েন না, তাহলে কিন্তু আয়না ঘর এখনো ভাঙা হয়। এই কথা বলেন, আয়না ঘর ভাঙা হয়েছে। আপনাকে 14 বছর থাকা লাগবে না, শুধু 14 দিন থাকবে। যে আচরণ করেছিলেন আমাদের সাথে 14 দিন থেকে যদি বেঁচে থাকতে পারেন তাহলে আপনার মাপ। সকালবেলা কয়টা ছোলা দিয়েছে তো, পচা ছোলা, এটা আমি নিজে খেয়েছি। দুপুরবেলা 1 মুঠ খাবার দিত, তখন হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের ভেতর দিয়ে হাত পালিয়েছে, এইভাবে এইভাবে পায়ের ভেতরে হাত পালিয়ে সামনে লোহার সাথে হাত আটকে দিয়েছে চেন দিয়ে। আপনি কয় মিনিট বসে থাকতে পারবেন? এই যে পাশের জেলা নোয়াখালী, এখানে হাতিয়া একটা থানা আছে না, ওখানকার মুফতি ফখরুল সাহেব আমার সাথে ফাঁসির কন্ডেম ছেড়েছিল। দেখতাম একেবারে সাংপাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছে। আরে ভাই আপনি এমন করেন? হামজা কি করেছে তোমার সাথে আমি জানি না, আমার এই যে এইভাবে পায়ের সাথে হাত লাগিয়ে আবার পায়ের সাথে লাগিয়ে দিয়েছে, এদিকে 2.5 হাত এদিকে 1.5 হাত, 24 ঘন্টা এভাবে 1.5 মিনিট 2 মিনিট খালি পোশাক পায়খানার জন্য সময় দিত। তারপরে এমন পায়খানা দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায়, এতটুকু দেওয়াল দেওয়া। আমি যে শুয়ে থাকা কত বড় নিয়ামত এটা আমি তো জানি, এই জন্য এখন সুযোগ পেয়েছি। ও খাবার দেয় দিক না দেয় না দিক, অন্তত একটু শুয়ে থাকি। এরপরও আপনি সাফাই রাখ। এখনো অনেকে দরদ উতলিয়ে পড়ছে, অনেকের যে না এরা আবার আসুক। আপনি মানুষ, এমিলি হাসানের মতো মানুষকে যেখানে গুম করে ফেলেছে কোনো খবর নেই, এখনো পর্যন্ত যে জালেম করে এদের সাফাই গাচ্ছেন যে এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি। এদের নিষিদ্ধ করার মতো 1000 কারণ আমি জানি, ওদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ আপনি বলতে পারবেন না। এই মোবাইল একটা ভিডিও আছে, একটা ছেলে হেঁটে যাচ্ছে, দেখলাম তরবারি বের করে এমন এক কপ দিয়েছে হাতে, ওর হাত আছে কিনা গেছে আল্লাহ জানে। এইরকম ভয়ঙ্কর চরিত্রের মানুষগুলো, এদেরকে আপনি বৈধতা দিতে চান? আমি যে কথা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম, আমার কথার মূল ছিল এটা, যারা আল্লাহর হুকুম মানতে অনেকে চান কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মানতে চান না, আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। আর এই দেশে আমি এরকম মানুষ এখন কিছু দেখতে পাচ্ছি, আমি নাম নিলাম না, হাজারো মানুষ এখন এরকম আমি দেখতে পাচ্ছি। ওরা আল্লাহর কথা বলেন মানে, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করে আসবো, দান সদকা করবো, অসুবিধা নেই, কিন্তু জামানার প্রেরিত পুরুষকে বলেন আপনি তার আদর্শের কথা বলতে গেলে তখন রাজনীতির গন্ধ খোঁজে, তখন মৌলবাদ বলে গালি দেন।